হয় তারা, নামাজি হয় যারা, নাকি? কিন্তু আজকে এই যুগে ভণ্ড পীর বেরিয়েছে কিছু। কি পীর বেরিয়েছে? ভণ্ড পীর। নামাজও নাই, রোজাও নাই। আব্বা আমার, এমন পীরও কিছু আছে। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। এটা শোনাবো আমি আপনাদের, তবে এখনো টাইম আসেনি, সময় শোনাবো। এখন বেটা নামাজি, বেটাকে মানুষ করার জন্য মাদ্রাসায় দিয়েছে, আলেম বানাবে। কোন সন্তান যদি আলেম হয়, তার আব্বা আর মাকে নূরের টুপি পরাইয়া আল্লাহ দয়ার জান্নাতে নেবেন। আমার নবী বলেন, আলিম হলো আমি নবীর বন্ধু। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হলো আলিমগণ। জোরে বলেন, আলিমকে দেখা দেখি, জোরে বলেন না। কিন্তু আলেম যেন জালেম না হয়। আলেম আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। শুনলেন? আমারে কি সইতে পারে না। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আছে আলেম তিন প্রকার। গাউসে পাক একটি কিতাব লিখেছেন বুনিয়াতুত তালিবিন, তার ভিতরে বলেছেন আলেম তিন প্রকার। এক নাম্বার আলেম খাঁটি আলেম, আমল করে, কিতাব পড়ে। এই আলেম যদি কোনো গ্রামে যায়, তো ওই গ্রামের কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে। দুই নাম্বার আলেম কিতাব পড়ে, আমল করে না। তিন নাম্বার আলেম আমল করে, কিতাব পড়ে না। তো দুই শ্রেণীর আলেম ভর্তি হয়ে গেছে। এই এক নাম্বার আলেম পাওয়া মুশকিল হয়ে গেছে। কত আলেম নেবেন? মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, গিয়ে দূর দূরান্ত হলো মাসে হয়তো একবার, এক সপ্তাহ ছুটি নেয়, এই জুমা পড়িয়ে যায়, আর পরের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আসে। এখন বৃহস্পতিবার আসার কথা, এখন কমিটি লোক, হুজুর এলেন না, আমার ছেলের বেটার ব্যাপক শরীর খারাপ, আমি যেতে পাচ্ছি না। এদিকে বেটার কিছুই হয় না। এরকম আছে না? কত হুজুর লেভেল, কত জনের মেয়ে নিয়ে পালিয়ে গেছে ইমামতি করতে করতে। আছে না? আমি ভুল বলতেছি? আমার বাবা সইতে পারে না, এই জন্য মৌলবীরা কত মৌলবী লেভেল। আচ্ছা, সব মৌলবী ওই দুই শ্রেণীর আলেম কিন্তু নবীর ওয়ারিস না। এই এক নাম্বার আলেমটা খাঁটি আলেম। এটা হলো এই ব্যক্তিকে দেখলে সওয়াব হবে। খুব ভালো করে বোঝেন। এখন বেটাকে মাওলানা পড়তে দিয়েছে, বেটা মাওলানা পড়ে, মাদ্রাসায় পড়ে, ইলমে শরিয়াত পড়াশোনা করছে। কোরআন শরীফ শুরু করলো আমোদনামায়, বাবা মিজান, মুনসাইফ, নুহমিদ, হেদায়েতুন নূহ, কাফিয়া, এইভাবে সারেজামি, মেশকাত এক এক করতে করতে একদম সহিহ মুসলিম, বুখারী পড়ে আলেমের পাগলি লিয়েছে। একদিন ওই আপনার মসজিদের বারান্দায় বসে একটি কিতাব পড়ছে। কিতাবটার আরবিতে নাম হলো নাফে, যার বাংলা অর্থ উপকারকারী। ওই কিতাব পড়তেছেন, হঠাৎ একজন আল্লাহওয়ালা মানুষ এসে হাজির হয়ে গেছে। বাবা, তোমার নাম? আমার নাম ফরিদ। তুমি কি পড়ছো বাপ? একটি কিতাব পড়ছি যার অর্থ উপকারকারী। বাবা, ওই কিতাব তোমার উপকার করেছে? হুজুর, আমি এখনো বুঝতে পারিনি। তিনি বলছেন, বাবা, এটি অর্জন করছো তুমি ইলমে শরিয়াত, আর তোমার এখন প্রয়োজন ইলমে মারিফাত। বাবা, তুমি এখন ওই কিতাব পড়া বাদ দিয়ে আমার সঙ্গে চলো। জোরে বলুন। তিনি বলছেন, আমি আপনার সঙ্গে যাব না, আমি আপনার সঙ্গে যাব না। কেন যাব না? আমার দুনিয়াতে মা আছে, আব্বা তো নাই। মা জননী বেঁচে আছেন, আমার মায়ের কাছে আমি হুকুম নেব, তারপরে যাব। আর আমি হলে কি বলতাম, মা দরকার নাই, লাভ যখন আপনার সঙ্গে যাব, কিন্তু মায়ের খেদমত দরকার আছে না নাই?
কথা বলেন, বাপের খেদমত দরকার আছে না নাই? আজ মা আমাদের কাছে লাঞ্ছিত, অপমানিত। কত মা বৃদ্ধাশ্রমে রয়েছে, বিবিকে নিয়ে আনন্দ করে, মাকে ভাত দেয় না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক কি না? বিবি পেয়ে মা বাবা ভুলে গেল, মনেই নাই। তুমি তোমার মাকে কষ্ট দিও না। যুবকরা আমার এমনি করে ফরিদ বাড়িতে চলে গেলেন। মা জননী ডাক দিয়ে বলছেন, বাবা ফরিদ কথা বললে না, কিছু করলে না, হঠাৎ করে তুমি খবরও পাঠালে না, মাদ্রাসা থেকে কেন বাড়ি এসেছো? ফরিদ ডাক দিয়ে বলে, আম্মা আমার মনের ভিতরে জ্বালা, আমার মনের ভিতরে যন্ত্রণা। কি যন্ত্রণা বাবা? আমি মসজিদের বারান্দায় কিতাব পড়তেছিলাম, একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ আমাকে বলেছে, বাবা ইলমে মারিফাত শিক্ষা করতে হবে। মা আপনার কাছে আমি জানতে এসেছি, ইলমে মারিফাত যদি আমি না শিক্ষা করি, আমি কি প্রকৃত জ্ঞানী হতে পারবো না? মা ডাক দিয়ে বলে, বাবা যিনি এই কথা বলেছেন তিনি সত্যি কথা বলেছেন। ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত দুই রকম বিদ্যা অর্জন করলে তাকে প্রকৃত জ্ঞানী বলা হয়। এখন বেটা মায়ের কথা শুনে বলে, সত্যি তো তাহলে মায়ের অর্ডার আছে, বাবা যাও তুমি ইলমে শরিয়াত অর্জন করেছো, এখন ইলমে মারিফাত তোমার দরকার। ফরিদ চলে গেলেন, কোথায় পাবে তার আর খবর সন্ধান নাই। উনি জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলে যাই ছোট্ট একটা ঘর বানিয়ে তার ভিতরে আল্লাহ 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 করতেছেন। সুবহানাল্লাহ বলে। ওরে ৩৬ বছর কারো জ্ঞান আঁখি ফোটে না, ৬ মাসের কালে আবার পায় যে ১৬ আনা। যার ইচ্ছা তারে দিয়ে মিলায় তহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। ওরে জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। অত সহজ না বাবা। এখন একদিন, ২ দিন, ১ সপ্তাহ চলে গেল, ধ্যান ভেঙে গেল। বার হয়েছেন, গাছের পাতা ছুঁয়েছেন, ছুঁয়ে চিবিয়ে চিবিয়ে তার রস দিয়ে ক্ষুধা নিবারণ করে আবার ধ্যানে মশগুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিভোর রাত দিন, কোন সময় আরাম নাই। শীতকালেও আরাম নাই, গরমকালেও আরাম নাই, দিন রাত একরকম আল্লাহ আল্লাহ করে। ১ বছর নয়, ১২ বছর হয়েছে। জোরে বলে। আমরা কদিন ইবাদত করেছি গো, বিশাল বড় হুজুর হইয়াছে। ওরে হুজুর নামাজ নাই, এরকম আছে না? না, দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। আরে দিনের নবীর কথা দেখি গেল ভোরে, গেল ভোরে ভোরে। ওরে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দিনের নবী মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহ শত ওলি। আছে না এখন সহ শত ওলি? আছে না নাই? দিনের নবীর মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহ শত ওলি। দয়ার নবীর মুখের বাণী গেল রে ভোরে,
ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। এই ভণ্ড পীরের জ্বালায় আসল পীর ভিক্ষা পায় না। সংক্ষিপ্ত কথা, মজনুরে ভালোবাসে, লাইলিকে ভালোবাসে মজনু। এখন মজনু পাগল লাইলি, রাস্তায় মজনু বলে আহারে মজনু আমাকে এত ভালোবাসে, আমি একটু তাহলে দুধ খাওয়াবো। এই আয়োজন করে দাসীকে বলেছে আমার মজনুকে দুধ দিবি। এই সংবাদটা বাইরে শুনেছে, শোনার পরে ও মজনু সেজেছে, গায়ে ছেঁড়া জামা কাপড় পরে গিয়ে রাস্তার ধারে জঙ্গলের মুখে বসে রয়েছে। লাইলি দাসী দুধ বোতল নিয়ে গেছে, পাত্রে নিয়ে মনে হয় এই মনে আসল মজনু, দুধটা নিয়ে লেন দুধ খান। ভালো একটা ব্যবসা, আমতলায় মজনু, বেলতলায় মজনু, বটতলায় মজনু, নিমতলায় মজনু। এসব ও লাইলি তোমার মজনু তো অভাব নাই, সব তো দুধ খাওয়ার জন্য। লাইলি ওই দেখ কাজ কর, একটা পাত্র লে যা আর চাকু নিয়ে যা, দিয়ে গিয়ে বল যে লাইলির শরীর খুব খারাপ, এক পেয়ালা রক্ত চেয়েছে, রক্ত। বুঝেছেন? এখন দাসী করলো কি, ওই পাত্রটা নিয়ে গিয়ে বলছে ও মজনু ভাই, লাইলির শরীর ভালো না, এক পেয়ালা রক্ত চেয়েছে, চাকু আর পেয়ালা পাঠিয়ে দিয়েছে। তখন মজনু বলছে আমি রক্ত দিয়ে দুধ খাই না। লাইলি বলছে ভুলে যখন দাসীকে বুঝতে পেরেছো যে রক্ত দিতে চায় না সে আসল মজনু লয়, আমার মজনু একটা লয়, তুমি যাদের দুধ খাওয়াচ্ছ কেউ আমার না। বলো খোঁজো মজনু আছি। এখন ভিতরে জঙ্গলে চলে গেছে, দেখে ভিতরে জঙ্গলে একজন ব্যক্তি আঙুলকে কলম বানাইয়া আর মাটিকে কাগজ বানাইয়া লিখছে লাইলি লাইলি লাইলি। এখন বলছে হগো মজনু, লাইলি তোমার শরীর খুব খারাপ, অসুস্থ হয়েছে, এক পেয়ালা রক্ত চেয়েছে। বলে কই চাকুটা দাও, পেয়ালাটা দাও। শরীর থেকে রক্ত ভরিয়ে পেয়ালাটা দিয়ে দিয়েছে। দাসী যাইয়া বলে সত্যি লাইলি তোমার মজনু একজনই, যে তোমার জন্য রক্ত দিত পিছপা হয় না। জোরে বলে সুবহান। বন্ধুরে আমার, হযরত ফরিদ 12টি বছর ইবাদত করার পর বাড়িতে এসেছেন বাবা। মা জননী ফরিদকে ডাক দিয়ে বলছেন বাবা ফরিদ বলো বলো বাবা 12টা বছর কিভাবে তুমি অতিবাহিত করেছো? হযরত ফরিদ ডাক দিয়ে বলে মা জননী ওই জঙ্গলের ভিতরে আমি আল্লাহর ইবাদত বান্দাগি করতাম, রাতের বেলা ইবাদত করতাম, দিনের বেলা ইবাদত করতাম। ওগো রব্বে, ওগো আমার জননী মা, আমি দিন রাত একাকার করে দিয়ে ইবাদত বান্দাগি করে 12টা বছর আমি কাটিয়ে দিয়েছি। বাবা তোমার ক্ষুধা লাগলে তুমি কিভাবে তোমার ক্ষুধা মিটাতে? বেটা ডাক দিয়ে বলে মা আমার যখন ক্ষুধা লাগতো, এক সপ্তাহ পরে যখন ধ্যান ভেঙে যেত, আমি তখন বৃক্ষের নিকটে যেতাম, বৃক্ষের কচি পাতাগুলো ছিঁড়ে নিতাম, চিবাতাম, আর ওই রস দিয়ে নিজের জিভে আপনার ক্ষুধা মিটিয়ে নিতাম। আবার জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে যেতাম। এইভাবে 12টা বছর কাটিয়ে দিয়েছি। মা বলে বাবা ফরিদ তুই একদম আমার কাছে আয়। বেটা ফরিদ যখন নিকটে এসেছে, মা তার মাথার চুল ধরে টান দিয়ে বলছেন বাবা ফরিদ রে তুই কাছে আয়। যেই কাছে মাথার চুল ধরে টেনেছে, বেটা চিৎকার মেরে কেঁদে উঠেছে। ডুকরে কেঁদে বলে মা আমি 12 বছর ভালো খাবার খেলাম না, দুনিয়ার লাজিজ খাবার খেলাম না, রুটি খাইনি, রুটি খাইনি, গোশত খাইনি, মাছ খাইনি, ডিম খাইনি, আল্লাহর নিয়ামত কিছুই খাইনি, গাছের কচি পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে আল্লাহ আল্লাহ করেছি। মা গো 12 বছর পর আপনার কাছে যখন এসেছি আমি জানি আপনি আমাকে সহায় করবেন, আদর করবেন, আনন্দ দেবেন, আমাকে আদর যত্ন পাবো, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি আমাকে আদর যত্ন করা বাদ দিয়ে মাথার চুল ধরে টান দিয়েছে। 12 বছর আমি কষ্ট করেছি, আপনার কাছে এসে তো আমি শান্তি পেলাম না। এমন সময়তে মা গর্জন করে বলে বাবা ফরিদ রে জেনে রাখো যে ব্যক্তি আল্লাহ পেতে চায় ওই ব্যক্তি যদি একটি গাছকে কষ্ট দেয় সে আল্লাহ পাবে না। হে বাবা ফরিদ শুনে নাও, শুনে নাও, তুমি যখন
যখন তোমার ক্ষুধা লাগলে গাছের পাতাগুলো ছুঁয়ে নিতে, চিবিয়ে তার রস দিয়ে জীবিকা নির্বাহ করতে। বাবা ও বাবা বলো, ওই বৃক্ষের পাতা ছেঁড়ার সময় বৃক্ষটা কত কষ্ট পেয়েছে। আমি মা তোমার মাথার চুল টেনেছি বাবা, আমি তো তোমার চুল উড়ে নেইনি, তুলে নেইনি। মনে করো বাবা, টানলে যদি এত কষ্ট হয়, তার ছিঁড়লে কত কষ্ট হবে। যে ব্যক্তি একটা বৃক্ষকে কষ্ট দেয়, ওই ব্যক্তি আল্লাহ পেতে পারে না। যা বাবা যা, যেদিন তুই মানুষের মতো মানুষ হবি, ওই দিন তুই আমার কাছে আসবি। 12টা বছর তোর নষ্ট হয়ে গেল, এখনো পর্যন্ত তুই আল্লাহ পেলি না। আল্লাহ যেদিন পাবি, সেদিন আমার সন্তান বলে দাবি করবি। এরকম মা। আর আমাদের ঘরে ফরিদ দুঃখ করে চলে যান, যাইয়া জঙ্গলের ভিতরে আবার কয়েকটা রুটি বানিয়ে নিয়েছেন, এক মুশকিলা পানি নিয়েছেন, জঙ্গলে যাই ইবাদত করতেছেন। আল্লাহ আল্লাহ। এক সপ্তাহ পর আবার ধ্যান ভেঙে গেল, পানি আছে সামনে রাখা, পানি পান করব। আব্বা আমার সামনে আছে রুটি রাখা, রুটি খাবো। মন বলছে আর একটু ডাক, আর একটু ডাক। রুটি আছে খেলেই খাওয়া হবে, পানি আছে পান করলেই পান করা, আর একটু ডাকো, আর একটু ডাকো। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর কাঙ্গাল হলে পরে আল্লাহ পাওয়া যায়। ফরিদ 12 বছর আবার কেটে গেল, মায়ের কাছে এসেছেন, রুটি ওইভাবে রাখা, পানি রাখা। আপনার ব্রেন হয়তো এখানে চক্র খেয়ে যাবে। আমিনুদ্দিন ভাই, এই কথা কি কখনো মেনে নেওয়া যায়? কেমন করে মানবো? 12 বছরের রুটি নষ্ট হয় না। একদিন আমরা রুটি রাখলে শুকিয়ে হাড় হয়ে যায়, 12 বছরের রুটি নষ্ট হয় না। বাবারে, রুটি নষ্ট হবে না আল্লাহ পাকের দয়ায়। যেমন আল্লাহর কোরআন থেকে আপনি প্রমাণ পাবেন, আল্লাহ পাকের কোরআন থেকে প্রমাণ নেন। একজন আল্লাহ পাকের নবী ছিলেন, বাবা বাপের বয়স 20 বছর, বেটার বয়স 100 বছর। আরে শুনি আপনাদের রাগ হবে না? ছেলে 100 বছরের আর বাপ 20 বছরের কোনদিন হয়? আল্লাহ পারে না? কথা বলেন না কেন? আল্লাহ পারেন? আপনি হয়তো বলেন হুজুর তাহলে কে? আল্লাহ নবী হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, এখন উনি এক সময় আঙ্গুরের রস আর একটি গাধা রেখে শুয়ে পড়েছেন, এক ঘুমে 100 বছর পার। তখন ওনার বয়স ছিল 20 বছর, একটা বেটা। বুঝেছেন? এখন বাপ আমার, উনি 100 বছর ঘুম ভেঙেছে, ভেঙে দেখতেছে যেমন আপনার রস রাখা ছিল তেমন, গাধা যেমন রাখা ছিল তেমন। এই 100 বছরেও ওই আঙ্গুরের রস, আমরা এই সকালবেলা যদি ফল ছিলি, সন্ধ্যাবেলা বলে ওই বিষাক্ত হয়ে গেছে, ফল খাওয়া যাবে না, বলি না বলি না বলি না, ডিসকালার হয়ে যায়। আর আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম রস রেখে শুয়েছেন, তো 100 বছরেও কালার নষ্ট হয়নি, যেমন ছিল তেমন আছে। জোরে বলেন। এটা আমাদের হুজুর, এত হুজুর তো সবচেয়ে ভালোই জানেন। হ্যাঁ জানেন, উনি তো প্রধান শিক্ষক, জানেনই। আমি ভুল বলছি না হুজুর? একদম ঠিক কথা। দেখেন কোরআন শরীফেই আছে। আল্লাহ পাক কি না পায়? দয়া কার, খোদার খেলা কার? আল্লাহ বান্দারে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। যারে ধনী দেখি সকাল বেলা, ওরে ফকির সন্ধ্যা বেলা। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ছোট দিয়ে আয় কাল করে সুর, ওরে ডাকছেন কামলি ওয়ালা। খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
বাবজি এমন সমাতে ফরিদ বাড়ি এসেছেন বাড়ি রুটি যেমন পানি তেমন পান করা হলো না খাওয়া হলো না বাড়িতে এসেছেন মা বলছেন বাবা কেমন করে কাটালে 12 বছর সঙ্গে সঙ্গে বাবা বলছেন ও জননী মা রুটি সম্মুখে রাখা ছিল পানি রাখা ছিল খাইনি মন যখন খেতে আমার পেট যখন খেতে চেয়েছে আমি আমার ডেকে ডেকে বলেছি রে ফরিদের পেট খাস না এখন রুটি আছে সম্মুখে রাখা খেলেই খাওয়া হবে পানি আছে রাখা পান করলেই করা হবে আল্লাহ আল্লাহ করেছি আল্লাহ আল্লাহ করাতেই 12 বছর কিভাবে কাটলো জানি না মা বলে বাবা 12 বছর আগে নষ্ট করেছো আবার 12 বছর নষ্ট করেছো খাবো খাবো করে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যায় না 12 24 বছর বেকার হয়ে গেল রে বাবা যা বাবা যা তোকে পেটে রেখে আমি বড় ভুল করে ফেলেছি মানুষের মতো মানুষ হবি তারপরে আমার কাছে মা বলে তুই পরিচয় আমাকে মা বলে ডাকবি সন্তান বলে পরিচয় দিবি আমি তো বুঝলাম না তোর মতো বেটা পেটে রেখে আমি অত ভুল করে ফেলেছি তুই আলেম হলি বটে শরীয়তের আলেম হলি জ্ঞানী বলে দাবি করতে পারবি না একরকম জ্ঞান হয়েছে আর একরকম জ্ঞান অর্জন করার জন্য অনেক সাধনা করতে হয় এই জন্য তো খাজা গরিব নওয়াজ 20টা বছর ধরে খাজা উসমান হারুনির পোটলা বহন করেছিলেন জোরে জোরে বলুন সুবহান জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যাওয়ার পর এ বাবাজিরা আমার কিনা জঙ্গলে যাওয়ার পরে দেখেন জঙ্গলে একটা কুয়া আছে বাবা আমার এমন সব পিপাসা লেগেছেন কিন্তু কুয়ার নিকটে যাইয়া দেখে পানি খুব নিচে বালতি নাই রশি নাই কেমন করে খাবো পানি পান করা হবে না উনি একটু সরে গেছেন দেখে জঙ্গল থেকে একটা হরিণ বেরিয়ে মুখ লাগিয়ে চাপ 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 করে পানি পান করে ডাক দিয়া কয় আরে আমি গেলাম পানি দূরে আর হরিণ খায় মুখ লাগিয়ে ব্যাপারটা কি উনি আবার এলেন দেখে হরিণী চলে যায় উনি আবার চাইয়া দেখে পানি তো দূরে তুই খায় কেমন করি হরিণী উনি দূর থেকে দেখছেন হরিণ আবার এসেছে পানি খায় এমন সময় আল্লাহকে ডেকে বলে মালিক রে গো জঙ্গলের জীব তোমার পানি খেতে পাবে আমি খেতে পাবো না এ কেমন বিচার এলাহাম হচ্ছে ফরিদ এই জঙ্গলের জীবগুলো আমি আল্লাহর প্রতি ভরসা করি তাই পিপাসা লাগলে যখন কুয়ার নিকটে আসে আমি আল্লাহ কুয়ার পানিগুলো কানায় কানায় করে দে তোর ভরসা হলো বালতি আর রশির উপরে এই জন্য তোকে বালতি রশি জোগাড় করি পানি তুলতে হবে ফরিদ বলে আমি তো বড় অপরাধ করলাম এদিকে 24 বছর গেল সেও বেকার হয়ে গেল কয়দিন ইবাদত করেছে নামাজ কওয়াক তো পড়ি বলে আমার মতন হুজুর আর নাই ওরে বাবা ও যুবকরে হযরত ফরিদ করল কি এবার নিজেকে মনকে শাস্তি দেওয়ার জন্য নিজে মনের সঙ্গে যুদ্ধ করার জন্য ওর এই জন্য বলা হয়েছে ওরে নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে তবেই নিজের মনকে ধরে মানুষকে মানুষ হওয়া যুদ্ধ এখন মনের সঙ্গে করতে হবে ভাই ভাইতে যুদ্ধ করছো গ্রামে এ পাড়া ও পাড়া মারামারি করছো না মনের সঙ্গে যুদ্ধ করো আল্লাহ ওয়ালারা তাই করেছেন এইরূপ ভাবে ওনারা যুদ্ধ করি আল্লাহ পেয়েছেন নবী পেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবজি আমার ফরিদ করলেন কি একটা গাছের গুড়ি মানে মোটা একটা গাছ মোটা গাছ এই মোটা গাছ কুয়ারে মাথা দিয়ে পায়ে রশি বাঁধলেন মাথাকে নিচু করলেন করে আপনার ডাক দে মালিক আমার আমি জীবনে মনে কত ভুল করেছি আল্লাহ আমি 24 বছর নষ্ট করে ফেলেছি তুমি যদি বাঁচাও আমি বাঁচবো আমাকে যদি মারো আমি মরবো ওগো আমার মালিক আমি চাই না দুনিয়ার কোনো নেহামত তুমি আমার আপন করে নাও
আল্লাহ তুমি আমার রিজক দাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মরণ দাতা। আল্লাহ তুমি যা করবে তাই হবে। এখন পা হলো উপরে, মাথা হলো নিচে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হলেন চিশতিয়া তরিকার একজন বড় তাপস আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফরিদ মাথা নিচে আল্লাহ আল্লাহ করছেন। একদিন, 2 দিন, 3 দিন, এমনি করে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, এই করতে করতে 12 বছর পুড়ে যাবে। ওইভাবে ঝুলে আছে, ঠান্ডা গরম শীত, আল্লাহর দয়া পায় ঝুলিয়ে আছে। জঙ্গলের ভিতর থেকে কাক বেরিয়েছে। কাক বেরিয়ে বলছে, ফরিদ আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। ফরিদ বলে, আমি কি খেতে দেব? তোমার দেহে তো অনেক খাবার আছে, আমাকে দাও। এখন কাক বাহুর উপরে বসেছে, বসে বলছে, ফরিদ খেতে দাও। বলে, খা, আমার দেহে অনেক খাবার। যেই ঠোঁট মারে খট করে আওয়াজ হয়। গোস্ত তো নাই, হাড্ডির সাথে চামড়া লেগে রয়েছে, গোস্ত সব শুকিয়ে গেছে। কাক বলছে, ফরিদ গো, তোমার গায়ে তো খাবার পাচ্ছি নে, তা তোমার যদি চোখ দুটো আল্লাহ দেশে, ওই চোখ যদি একটা আমার খেতে দিতে, তা আমার ক্ষুধাটা মিটে যেত। ফরিদ ডাক দিয়ে বলে, আল্লাহ আমার দিয়েছ তোমার নেয়ামত দুটি চোখ। এই জঙ্গলের কাক, তোকে যদি আমি আমার চোখ দিয়ে দিই, এই চোখ দিয়ে আল্লাহর নেয়ামত দেখবো কেমন করি? কাক ডাক দিয়ে বলে, ফরিদ তুমি না শ্রেষ্ঠ জীব, আমি হলাম জীব, জঙ্গলের জীব। কয়েকদিন ধরে ক্ষুধার্ত, জানি দানকারীকে নাকি আল্লাহ বড় ভালোবাসে। ওগো ফরিদ তুমি কি পারবে না একটা চোখ আমাকে দিতে? ফরিদ চিন্তা করে, আহারে সব তো আমার বেকার হয়ে গেল। আমি এই চোখ দিয়ে পাতা দেখেছি আর আপনার কিনা পাতা ছুঁয়েছি। হাসরের দিন যদি চোখ যাইয়া আমার উল্টা সাক্ষী দেয়, তখন আমি ফরিদের কি হবে? ফরিদ রে, অন্তত ফরিদ ডাক দিয়ে বলে, কাক আয় আমার কাছে আয়, আমার একটা চোখ তুই তুলে নে। খবরদার আর একটা চোখে যেন আঘাত করবি না, কারণ একটা চোখ চলে গেল আর একটা চোখ দিয়ে খোদার নিয়ামত দেখতে পাবো। হযরতে ফরিদ নিজের একটি চোখ দিয়ে দেন। কাক বাহুর উপরে বসে ঠোকা মারে, কত জ্বালা হয়। মুখের কথা নয় রে জাদু, আল্লাহর পথে চলা। যুবকরে হযরতে ফরিদ ঠোকা মেরে মেরে চোখটা তুলে নেয়, কত কষ্ট হয়। ফরিদ কিছুই বলে না। চোখটা যখন দান করে দিয়েছেন, কাক মনের সুখে খায়, আপনার আনন্দে চলে যায় আর বলে, আয় ফরিদ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন তোমাকে জামানায় কুতুব বানায়া দেয়। হযরতে ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আবার আল্লাহ আল্লাহ করি চলেছেন। আবার একটা কাক এসেছে, এসে বলছে, ফরিদ আমি বড় ক্ষুধার্ত, খেতে দাও। আল্লাহর খেলা বোঝা যায় না রে বন্ধু। কাকে কি দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষা করেন বোঝা যায় না রে বাবা। হযরতে ফরিদ করলেন কি, ডাক দিয়ে কি কথা বললেন, ওগো জঙ্গলের কাক আমি তোমাকে দিতে পারবো না, আমি তোমাকে খেতে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, ফরিদ গো, জঙ্গলের একটি কাক তোমার কাছে খেতে পাবে আর আমি তোমার কাছে খেতে পাবো না। কি কেমন পরিচয় দিতেছেন? মেহেরবানি করে যদি আর একটা চোখ যেটা অবশিষ্ট আমাকে যদি দেন, তাহলে আমি বড় খুশি হইয়া যাব। কিছু চাই না ফরিদ, অবশিষ্ট চোখটা তুমি আমায় দাও। ফরিদ অনেক চিন্তা ভাবনা করি দেখে, আহারে রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি বাঁচায় আমি বাঁচবো, আল্লাহ যদি মারে আমি মরব। এই চোখ আর আমি রাখবো না। এটাও ছিল আল্লাহ পাকের একটি পরীক্ষা। ওগো আমার যুবকেরাও, ওরে আমার সোনামানিকেরাও, হযরতে ফরিদ বলেন, কাক আয় আর কাঁদিস না, এই চোখটা তুই ঠুকে ঠুকে খাও। চোখটা আপনার ঠুকে তুলে নিয়েছে, চোখটা খেয়ে নিয়েছে। ফরিদের 12 বছর পূর্ণ হয়, কেমনি আমি বাড়ি
বাড়ি যাব, কেমনে আমি আমার মাকে দেখব, কেমন করে কি হবে, এই চিন্তা ভাবনা করছেন। ইশারায় ইশারায় ওই কাঠের গুঁড়ির উপরে উঠেছেন, সব কিন্তু শিল হয়ে গেছে। খুব কষ্ট করে উঠেছেন, কুয়া থেকে নিকট বাইরে এসে ইশারায় ইশারায় আপনার আমার নবীর নাম মোবারকা নিয়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই না চোখে আপনার ঠোঁটে চুমা দিয়া চোখে বুলাইয়া দেয়, আবার আল্লাহ বলেন জিবরিল চলে যাও। আবার ফরিদ আমার নবীকে ও মোহাব্বত করে চোখে চুমু দিয়েছে, ফরিদের নতুন দুটো চোখ দান করে দিলাম। হযরতে ফরিদ চোখ দুটি লইয়া দুনিয়া দেখে, মনে আনন্দে বাড়িতে আছে। মা জননী ফরিদ আসছেন বলে আপনার গেটের দরজা খুলে দাঁড়িয়ে আছে। যেই না ফরিদ এসেছে, ভিতরে দিয়ে চলে গেছে। মায়ের মাথা জাঙের উপরে ফরিদ মায়ের কোলে মাথা রেখে শুয়েছেন। মা তার মাথায় হাত বুলায় আর বলে, বাবা বাবা রে। ফরিদ এবার নিজের ঘটনাগুলো বলতে চাই। মা বলে, বাবা বলতে হবে না রে, বলতে হবে না। তুই যে জঙ্গলে কিভাবে আল্লাহ আল্লাহ করেছিস, আমি মা বাড়ি বসে বসে কাশফের মাধ্যমে সব দেখেছি। কেমন ছিল তার মা, কেমন ছিল তার মা। হে যুবকেরা, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা ছিলেন আল্লাহর ইবাদতকারিনী, বাপ ছিলেন আল্লাহর ইবাদতি। ও যুবক, আমরা তো মা হয়ে ভালো হতে পারিনি, বাপ হয়েও ভালো হতে পারিনি, যার কারণে আমাদের সন্তান ভালো হয়নি। ফরিদ খামোশ, সব কিছু আমি দেখি। ও বাবারা, আমার মা জননী যারা বাদ শুনছেন শুনুন। মায়েরা আবিদা জাহিদা নেককারিনী হতে পারে, মায়েরা আল্লাহর ওলিয়া হতে পারে, কিন্তু মায়েরা মুরিদ করতে পারে না। মায়েদের মধ্যে, মহিলাদের মধ্যে কোনো নবী নাই, মহিলাদের মধ্যে ওলিয়া আছে, কিন্তু মহিলাদের মুরিদ করার শরীয়তে অর্ডার নাই। ঠিক নেই? আমার জননী শুনে নেন মা, দুঃখ পাবেন না জানো আমার মা। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি। আপনারা শুনেছেন একজন পাগলের কথা, যিনি শুধুই বলতেন আনাল হক আনাল হক। শুনেছেন? কেন আনাল হক? মনসুর হাল্লাজকে কেউ বা এসে বলে, ও গো মনসুর, তোমার বোন চরিত্রহীনা মহিলা। বলে, কেন? রাতের বেলায় কোথায় যায় তোমার বোন, তুমি খোঁজ লাও। মনসুর বাইরে বেরিয়ে দেখে, সত্যি তো বোন রাতের বেলায় কোথায় যায়। পিছন ধাওয়া করেছেন। বলে, দেখেন আল্লাহ যেন কি কুদরতি মানুষ, তারা আপনার কিনা এসে তাকে এক পেয়ালা শরবত দিয়ে যায়, এই শরবতটা পান করে। আর ওই ভাই মনসুর পিছন দিক থেকে বলছে, ও বোন, একা খাবে, আমাকে দাও। তো অল্প একটু ছিল, বোন তাকে দেয়, খাও। এখন এই এক অল্পক্ষণ ঢোক পান করে আপনার কিনা মনসুর নিজেকে বলতে লেগেছে আনাল হক আনাল হক। বোন ডাক দিয়ে বলে, হ্যাঁ গো, আমি কতদিন ধরে এই প্রেমের সুধা পান করি, কোনদিন বললাম না। আর তুমি অল্প পান করি নিজেকে সামলাতে পারলে না, নিজে আল্লাহ বলে পরিচয় দিলে, আল্লাহকে কলঙ্কিত করে ফেললে, নিজেকে লজ্জিত অপমানিত করে ফেললে, শরিয়াতের বাজারে এমন একটি কথা বলে দিলে যে শরিয়াতে তোমাকে কাফের বলবে, আনাল হক বললে। এই কথা তুমি করলে কেমন করে? প্রসঙ্গক্রমে আমি আপনাদেরকে এটাকে আরেকটা দলিল দিয়ে প্রমাণিত করতে চাই। আপনারা শুনেছেন নবী মুসা আলাইহিস সালামের কথা, শুনেননি? মুসা নবী বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বলেন, তুমি সইতে পারবে না। নবী মুসা বলেন, আমি দেখব। আল্লাহ পাক লান তারানি, দেখব। আল্লাহ সইতে পারবে না। যে নবী মুসা নবী খুব জালালি ছিলেন, রাগান্বিত ছিলেন। আল্লাহ বলেন, ঠিক আছে যাও তুর পাহাড়ে। সংক্ষিপ্ত কথা, তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক একটা সেফাতি জ্যোতি দিয়েছেন পাহাড়ে, আর মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছেন।
বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যখন মুসা নবী 3 দিন থাকলেন, 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত পর মুসা আলাইহিস সালাম আল্লাহ সিফাতে নূরের প্রশংসা যখন করতেছেন, বাবা নবী মুসা নবী যা কথা বলেন গাল দিয়ে তার আগুন বার হয়, আগুন গাল দিয়ে আগুন বার হয়, যেদিকে তাকে আগুন ধরে যায়। যে কথা বলতে গেলেই হা করলেই আগুন বার হয়, আর যেদিকে দেখে সেই দিকে আগুন ধরে যায়। আগুন যখন ধরে যায় নবী মুসা আলাইহিস সালাম পরেশান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী মুসা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সিফাতে নূর দিলাম, তুমি সইতে পারলে না। তবে জেনে রাখো আমি তোমাকে একটা সংবাদ দেই, আমার আখিরি জামানায় আমার হাবিবের উম্মতের ভিতরে এমন কিছু দরবেশ থাকবে, প্রতিদিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে 70 বার করে এরকম নূরের ঝলক 70,000 পর্দা তুলে তাকে দিদার দেব। দরবেশ তবু তারা সইতে থাকবে, কখনো কিছু বলবে না, তারা সহ্য করতে পারবে। ওগো নবী মুসা জেনে রাখো তাদের ভিতরেও প্রেম আছে, জেনে রাখো তাদের ভিতরে মোহাব্বত আছে। আমার হাবিবের উম্মতের ভিতরে দরবেশ যারা হবে তাদের ভিতরে এই অগ্নি জ্বালা থাকবে, প্রেমের আগুন থাকবে। আয় নবী মুসা, যদি তোমার মুখে এই জিনিসটা আগুনটাকে তুমি নিভাতে চাও, কোন দরবেশ ব্যক্তির পরিহিত জুব্বার এক টুকরা কাপড় মুখে বেঁধে লাও, তোমার মুখ থেকে আগুন বার হওয়া বন্ধ হবে। যুবক আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম তাই করা হলো। এই আখেরি জামানার নবীর উম্মতের ভিতরে কিছু দরবেশ এমন আছে বাবা, লক্ষ লক্ষ দরবেশ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে চাচ্ছি, এই ভারতের মালিকানা, ভারতের ভিতরে দায়িত্ব আল্লাহর অর্ডারে রাসূলুল্লাহ খাজা গরিব নওয়াজকে দিয়েছেন। ভারতের রাজাকে খাজা গরিব নওয়াজ। ও দিন বাকি নাই, মোদির গদি উল্টাতে দেরি নাই। ওরা যদি বলে এটা বড় ষড়যন্ত্র, আজ মানুষ তোরা মিছিল মিটিং করে নিবি, পিছন দিক থেকে আমরা হামলা চালিয়ে মুসলমান তোদের ধ্বংস করব, এটা কিন্তু এদের চালাকি। ওরে আমার যুবক, 6,40,000 একর জমি অকাপ সম্পত্তি তারা দখল করেছে। জালিম সরকার আমাদের হয়েছে, এই জালিম সরকারের আপনার কিনা গদি উল্টাতে দেরি লাগবে না। জানা উচিত আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় পানির পাত্রে তো জামানার রাজার রাজত্ব ভরা থাকে। মুসলমানদের খেলো না মনে করে। বাবা আমার, আমি জিহাদি কথা বলি না, তবে এতটুকু কথা বলি প্রেমের কথা। সময় এমন এসেছে, জিহাদের সময় এসেছে, তবে জিহাদের জন্য আমাদের তৈরি হতে হবে না। বিশ্বযুদ্ধে একবার হবে, আর এর জন্য আল্লাহ সেনা সৈন্য নিযুক্ত করে রেখেছেন। জোরে বলে, আল্লাহ নিযুক্ত করে রেখেছেন সেনা, চিন্তা নাই। আব্বা আমার হাও গিলতে গিলতে এত গেলা গিলে ফেলেছে। আব্বা দেখুন ইতিপূর্বে কি বললো, তালা, সে নিজের একটা বউ রাখতে পারেনি, ও অন্য বউ নিয়ে চিন্তা ভাবনা করছে। একটা নিজের বউ তো রাখতে পারেনি। মোদী সরকারের বউ আছে, নিজের বউ তো একটা বউ তো রাখতে পারেনি। জনগণ আমাদের বউদের চিন্তা ভাবনা করছে। আল্লাহ আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? তার দয়াতে বাঁচি। যাই হোক, চিন্তা নাই, আমরা সব এক হয়ে মুসলমান, এক হয়ে একই আওয়াজ দেব, আমাদের নবী এক, আমাদের ধর্ম ইসলাম।
ইসলামের আলো, ইসলামের আলো, আল কোরআনের আলো, নবীর প্রেমের আলো, হৃদয়ে মাঝে জালো নবী পাকের প্রেমের আলো। প্রেমিক লাভ আছে, চিন্তার কারণ নাই যুবক। অবিলম্বে আমাদের শেষ করে ফেলেছে বাপ। আর এ কথা আসাদুদ্দিন ওয়াইসি অনেক দিন থেকে বলতেছে, আর বাপের বেটা এমনকি ছেড়ে বলতে চায়। ওরা কি বলল? সরকারের আইন টাকলা 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 বলেছে হুজুর। এ সরকারের আইন মানতেই হবে, সবকে মানতে হবে। ও টাকলা জানে এই দুনিয়া আল্লাহর আইনে চলে, নবীর আইনই চলে। ওর আইন মানতে, আমরা দুনিয়ার কোন সরকারের আইন মানি না, রাসূলুল্লাহর আইন, আল্লাহর আইন ছাড়বো না। সরকারের আইন মানতে রাজি, তবে যেটা গ্রহণযোগ্য, অগ্রাহ্য আইন সরকারের আমরা মানতে পারবো না। আর ও টাকলা, একে তো মাথার টাক সব উঠে গেছে, চুল একটাও নাই, অত্যাচারী জালিম কুত্তার বাচ্চা। তুই বলিস কেমন করে যে সরকারের আইন মানতে হবে? এই সরকারের ইস্তফা আমরা চাই। এখন যদি ভোট করে না তো বাপ আমার একদম 24 ঘন্টার মধ্যে ওই একটা ভোট মুসলমানের পাবে। আপনাদের রঘুনাথগঞ্জে কি হলো? 3টে গাড়ি পড়ে যায়, মার্ডার হয়েছে, হয়নি? কি মনে করেছেন? কেউ বলছে করিস না করিস না, ভিতরে সব এক বলো। জেনে নাও, আমার কথা শুনে রাগ করবে বলো সব, কিন্তু কিছু করার নেই। কাকে আপনি ভোট দিয়ে তুলেছেন? ওপরে আব্বা আমার। আমাদেরকে প্রথম থেকে ইসলামের ইতিহাস পড়ে দেখুন, সবাই আমাদের কাটতে চেয়েছে, তো ইসলামকে যত কেটেছে তত বেড়েছে। এটা হলো খেজুর গাছের মতো ইসলাম ধর্ম, একে যত কাটে তত লম্বাই হয়। জোরে বলে এমন মর্দে মুজাহিদ বেরিয়ে যাবে, দেখতে পাবে। তা এই হাত যদি একবার উঠে যায় না, আমার দোয়া না কবুল হতে পারে, আপনার না হতে পারে। আচ্ছা, আমার এই দুনিয়ায় ভালো মানুষ নাই, কথা বলেন, ভালো মানুষের জন্য তো দুনিয়া চলছে। কি বলেন হুজুর? একবার যদি উঠে যায়, তুই 1 ঘন্টা লাগবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যদি ফিলিস্তিনকে আগুন দিয়ে শেষ করে দিতে পারে, যা কেউ পারেনি, জঙ্গলের এক শিয়াল বেরিয়ে, বিড়ালের মতো এক জীব বেরিয়ে যদি শেষ করতে পারে, তা আল্লাহ পাকে মোদি সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে। জোরে বলুন। আমরা আল্লাহ তাবেদার, এই পথে যদি এখন এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, তো শহীদের দরজা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা যুদ্ধ এমন জায়গায় এসেছে, যদি আমাদের মসজিদ এসে ভাঙে, এখন তাহলে আমার বাবার মাজার যদি এসে বলে দখল করিলে, আচ্ছা আমরা নওদার লোক দেব? বলেন দেব? তার জন্য ওরা র্যাব নামিয়ে, ওরা যদি ফোর্স নামিয়ে বম দিয়ে আমাদের উড়িয়ে দেয়, মরণ হয়। আমাদের মসজিদ যদি দখল করতে চায়, ইমাম সাহেব বলে ইমাম সাহেব ধরো, তো ইমাম সাহেব দিবে, আমরা কেউ দিতে যাবো? তো সব মসজিদ দখল করলে ওর বাপের সম্পত্তি তো লিয়েছে, ওর বাপের লয়, আল্লাহর সম্পত্তি, আল্লাহর নামে। এই দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন। আর মা ফাতেমার ইন্তেকাল মানে বিয়ের সময় আম্মা জানের নামে আল্লাহ দুনিয়া ওয়াকফ করে দিয়েছেন। এই আমি সহি হাদিসের কথা বলছি, শুনে রাখো। এই দুনিয়া সরকারের না, এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন। আর এই দুনিয়াকে মা ফাতেমার বিবাহের সময় আল্লাহ ওনার নামে ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকফকৃত সম্পত্তিতে আমরা বসবাস করি। যিনি জান্নাতি নারীদের সর্দারিনী। যাক, আমি সাইডে যাব না, ঘটনাটার একটুখানি বলি। 11:30 বাজে, 12টার মধ্যে শেষ কর। সম্ভব না, আমি মানুষ, আমার গলায় ব্যথা, আমি অপারেশন করতে যাব।
এই কারণে আমি 2 ঘন্টার বেশি নয়, সেখানে আরো আধ ঘন্টা বেশি করছি। আপনি জানেন না, আমি 24টা রোজা পর্যন্ত ব্যাঙ্গালোরই ছিলাম। গলাতে আমার এখানে পানির সিস্ট বাবা, আমি 3-3.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। আমি নিজে অসুস্থ না হলে হতো। এই জালসাগুলো ধরেন, এই জালসা আমি মোটে যদি না আসতাম, আপনার কি বলতেন? হারামির জাত আমিনুদ্দিন বলতেন না? ও হারামির বাচ্চা, দাওয়াত নিয়ে আসেনি তাই বলতেন। ভালো করে শোনেন, আমি বসে থেকে ব্যাঙ্গালোরে টাকা খরচা করে গিয়ে 50,000 টাকা ব্যয় করে ফিরে এসেছি শুধু আপনাদের জন্য। যেগুলো জলসার লেওয়া আছে, আমি যদি না যাই আর আমি অপারেশন করলে আমাকে 2 মাস রেস্ট দরকার, তাহলে আমি আপনাদের জলসাগুলো আসতে পারতাম না। তো আপনারা আমাকে কেউ ভালো বলতেন, কেউ খারাপ বলতেন, আপনাদের জন্যই এসেছি। বাপ আমার আবার আমাকে চলে যেতে হবে, অপারেশন করার জন্য দোয়া করবেন, তিনি বাঁচালে বাঁচবো, বলার ক্ষমতা দিলে বলবো না কেন। তবে যেটা 1 ঘন্টা বাড়াচ্ছেন হুজুর সম্ভব না, আমি নিজে অসুস্থ বাবা। আপনি দেখেন এই জায়গাটা দেখেন মোটা হয়ে আছে। হ্যাঁ, মহরম আলী সাহেবকে আসতে বলেন, তাই কোথায় আটকে গেল? একটু চেষ্টায় থাকেন বাবা। 144 তো জারি হবেই, যা ভাব কেবল তো কানতে শুরু হয়েছে, কত কি হয় ভিতরে ঢুকলেই মরণ। আমাদেরও রাস্তাঘাটে চলা বড় মুশকিল। কাল কি আবার যাবো সেই নন্দীগ্রাম, কি হবে তা আল্লাহই জানে, বুঝলেন? খুব মুশকিল বাবা। আল্লাহ একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, সবাই মিলে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার খেয়াল করুন, হযরত ফরিদ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। মা আদর করে সোহাগ করে, বাবা তোর মতো সন্তান আমি পেটে ধারণ করে আমি মা বড় গর্বিত হয়েছি, কারণ তোর সমস্ত চলা, তোর সমস্ত বলা আমি মা সবকিছু দেখেছি, আমি সবকিছু জানি। বাবা ফরিদ রে, বাবা ফরিদ রে, এই জীবনটা আজ এটা হলো আখিরাতের খেতি বাড়ি বাবা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের খেতি বাড়ি। এ বাবাজি আমার, এই দুনিয়ায় এখন তোমাকে প্রয়োজন একজন কামেল মুর্শিদের কাছে নিজেকে বিক্রি করা। বেটা বলেন মা, এতদিন 36 বছর আমি কাটালাম, এখন আমাকে বায়াত হতে হবে।